আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন কিন্তু আগামী মাসের ফেব্রুয়ারির 12 তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে। এই ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রচারণা। প্রার্থীদের বৈধতার পরে কিন্তু তারা তাদের নির্বাচনী প্রচারণা কাজ শুরু করেছেন। সারা বাংলাদেশের ন্যায় কিন্তু সাতক্ষীরায় এর ব্যতিক্রম নাই। সাতক্ষীরা 4টে আসনে ইতিমধ্যে কিন্তু প্রার্থীরা তাদের ভোটারদের পাশে যাচ্ছেন, কথা বলছেন এবং ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। তো আমি এখন অবস্থান করছি সাতক্ষীরা 1 নম্বর আসনে। এই আসনটা মূলতই 2টা উপজেলা ও 1টি পৌরসভা নিয়ে গঠিত। এখানে প্রায় 5 লাখের মতো ভোটার আছেন। 5 লাখের মধ্যে আপনার 2,47,000 ভোটার কিন্তু নারী ভোটার ও 2,46,000-এর একটু বেশি কিন্তু পুরুষ ভোটার রয়েছেন। এছাড়াও 2জন কিন্তু তৃতীয় লিঙ্গের ভোটারও আছেন বলে আমরা জানতে পেরেছি। তো সাতক্ষীরার 1 আসনের জনগণ যারা আছেন, ভোটাররা যারা আছেন, তারা এই নির্বাচনে কেমন প্রার্থী চান, কেমন প্রার্থী তারা ভোট দিবেন বলে তারা তাদের মনের কথা জানিয়েছেন। আমি এখন জানতে চাইব তাদের কাছে যে এই নির্বাচনে তারা কেমন প্রার্থী বেছে নেবেন, কেমন প্রার্থীকে তারা ভোট দিবেন। সৎ ব্যক্তি, যোগ্য প্রার্থী দেখে ভোট দেব আমরা, যাতে এলাকার উন্নয়নের কাজ করবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে, দেশের মনে করেন মাদক দ্রব্য থাকবে না, এসব কাজ যারা করবে তাদেরকে আমরা প্রার্থী হিসাবে ভোট দেব। আমরা সৎ ও যোগ্য যারা ভালো কাজ করবে আর কি, মাদকের বিরুদ্ধে সব উন্নয়নমূলক কাজ করবে, তাদের আমরা প্রার্থী হিসেবে বেছে নেব। যারা সৎ, যোগ্য, দেশের জনগণের জন্য কাজ করবে, আমরা তাকেই ভোট দিতে চাই। সৎ যোগ্য প্রার্থী আমাদের তালাকলার পাটুলঘাটা উন্নয়ন করবে, যে মাদক মুক্ত হবে, সৎ ব্যক্তিকেই আমরা ভোট দিব। এই ছাড়া আমরা শুধুমাত্র চাচ্ছি তাদের কাছ থেকে যে আমাদের উন্নয়ন হবে, মাদক মুক্ত হবে, কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না। আমরা এইটুকুই আশা করছি সাধারণ মানুষ তাদের কাছ থেকে, এই ছাড়া আর কিছু না। আমরা ভোট দেবো যে চাঁদা বন্ধ রাখবে, মাদকদ্রব্য বন্ধ রাখবে, যে ভালো কাজ করবে। আমরা তেমন একটা প্রার্থীর ভোট দেবো। আমাদের মনের আশা হলো এইটা, যে ভালো কেউ আসুক, ভালো কাজ করুক জনগণের জন্য। সৎ এবং মাদক মুক্ত আমরা একটা প্রার্থী চাই, তাই সে যে দলেরই হোক, যে ব্যক্তিই হোক, কিন্তু তার ভিতরে কোনো অহংকার, দুর্নীতি থাকবে না, সেরকম একটা ব্যক্তিকে আমরা নির্বাচনে প্রতিনিধি হিসাবে দেখতে চাই এবং তাকে নির্বাচিত করব। আর রাস্তাঘাট উন্নয়ন এবং সমাজের উন্নয়ন এবং জনগণের সেবামূলক কোনো কার্যক্রম, যে প্রতিনিধি আমাদের আসবে তিনি যাতে স্বতঃস্ফূর্তভাবে এগুলো করতে পারেন বা জনগণের উপকারে আসতে পারেন, আমরা তাকেই ভোট দেব। এমন জনপ্রতিনিধি চাই যিনি এলাকার শিক্ষা, রাস্তাঘাট, কৃষি উন্নয়ন, জলবদ্ধতা নিরসন কল্পে কাজ করবেন এবং জনগণের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং যিনি আমাদের পাশে থাকবেন তেমন প্রতিনিধি আমরা নির্বাচিত হয়ে আসুক, এটা প্রত্যাশা করি। এলাকার উন্নয়ন যে করবে তাকেই ভোট দিতে হবে, মনোনয়ন প্রার্থীকে ভোট দিতে হবে। যারা মাদকের বিরুদ্ধে কাজ করবে তাদের আমরা ভালোভাবে তাদের ভোট দেব, দলমত নির্বিশেষে। আমরা জুলাই পরবর্তী সময়ে বিশেষ করে চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে হলে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে আমরা এই বাংলাদেশে যারা সুন্দর কাজ করবে, আমরা সেই জাতীয় ব্যক্তিকেই আমরা চাচ্ছি। একজন প্রার্থী চাচ্ছি যে আমাদের সুখে দুঃখে সবসময় আমাদের কাছে থাকবে, আমরা পাশে পাবো, আমাদের উন্নয়নমূলক কাজের ভিতরে থাকবে, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট সন্ত্রাস মুক্ত করতে পারবে, এমন একজন প্রার্থীকে আমরা চাই এবং তাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। আমরা সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেব। যারা মাদকের সাথে জড়িত থাকবে তাদেরকে ভোট দেব না। ভোট দেবান হইলে ওই ভালো লোকের, যারে হইলে ওই তোমার সব সময় পাওয়া যায় তার দিবানে ভোট। এরকম প্রার্থী আমরা চাই যে প্রার্থীগুলো আসলে মাদক মুক্ত করবে, আমাদের সমাজের জন্য কাজ করবে, মানে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলার জন্য কাজ করবে, তেমন প্রার্থী আমরা চাই।
এইবার এই নির্বাচনে। আমি যেমনটি বলছিলাম এখানকার ভোটাররা কিন্তু যাদের সঙ্গে আমি কথা বলেছি তারা কিন্তু সবসময় একটা কথাই জানিয়েছেন যে মাদকমুক্ত সমাজ গড়ার পক্ষে, এখানকার মানুষের সুখ দুঃখে পাশে থাকার পক্ষে সবসময় তাদের পাশে পাবেন এমন এক নেতাকে তারা কিন্তু বেছে নিতে চাচ্ছেন। এছাড়াও কিন্তু এলাকার উন্নয়ন ও মানুষের সুবিধা অসুবিধা পাশে থাকা, হাঁকে ডাকে সবসময় তাদেরকে যার সম্পৃক্ত পাবেন এমন প্রার্থীকে তারা আগামী নির্বাচনে বিজয়ী করবেন বা ভোট দিবেন বলে এখানকার প্রার্থীরা জানিয়েছেন। তো আমরা অপেক্ষা করছি আগামী 12 তারিখের দিকে চেয়ে থাকব প্রার্থী কে বিজয়ী হন, এখানকার ভোটারদের মনের আশা কতটুকু পূর্ণ হয়। মশিউর ফিরোজ, এশিয়ান টেলিভিশন, সাতক্ষীরা।